পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো ঘোষণা ছাড়াই পিছন থেকে এসে আক্রমণ করে একজনের মাথা পাঠিয়ে দিয়েছে। 50-60 জন হাসপাতালে আছে। পিছন থেকে দেশ ছাড়া কয়েকজন এসে আমার এখানে টেনে ছেড়ে ফেলেছে, আরো কয়েকজনের মেরেছে। 21,000-এর মতো সর্বোচ্চ সর্বসাকলে হবো। এদের কেন নিয়োগ দিবে না? আমরা বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা চাই। আমরা শিক্ষকদের যারা সকল যোগ্যতায় উত্তীর্ণ হয়েছে তাদের যথাযথ মূল্যায়ন চাই। আমাদের এই সার্টিফিকেট গুলো কোন কাজে লাগবে যদি আমরা শিক্ষকতার মূল্যায়ন না পাই? আমরা যারা নিবন্ধিত শিক্ষক আছি এদের নিয়োগ দেওয়া শুধু সদিচ্ছার অভাব। সদিচ্ছা হলে এবং অন্তর্বর্তী সরকারের যে প্রকৃত সংস্কার, সেই সংস্কারের উদ্দেশ্যে যদি একটা নির্বাহী আদেশ অথবা আমাদের একটা প্রজ্ঞাপন জারি করে তাহলে আমরা এই অল্প সংখ্যক নিয়োগ পাবো। এটাই আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার বরাবর প্রত্যাশা করছি, যাতে অতি অল্প সময়ে, কারণ উদ্দেশ্য প্রণোদিত শিক্ষক নিয়োগ হলে আমরা পর্যায়ক্রমে পিছনের দিকে চলে যাচ্ছি। কোনো কালক্ষেপণ না করে যারা এখানে কিছু সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে ধরে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে, নাহলে কচিকাঁচা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার। পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো ঘোষণা ছাড়াই পিছন থেকে এসে আক্রমণ করে একজনের মাথা পাঠিয়ে দিয়েছে। 50-60 জন হাসপাতালে আছে এবং আমার এখানে বাড়ি দিয়েছে, আমার টেনে ছেড়ে দিয়েছে এবং পুলিশের সেই স্বৈরাচার সরকারের মতোই পিছন থেকে দেশ ছাড়া কয়েকজন এসে আমার এখানে টেনে ছেড়ে ফেলেছে, আরো কয়েকজনের মেরেছে। অর্থাৎ এখনো পুলিশের ছত্রছায়া যারা আছে তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, তাহলে এই সরকার সংস্কার করার যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস বিশ্ব ব্যক্তিত্ব চলে যাচ্ছে। দর্শক, সবাইকে আসলে সরিয়ে দেওয়ার জন্য আসলে আবার পুলিশ কিন্তু পুরো জায়গাটি আসলে খালি করছে। দর্শক, আসলে কিন্তু সব জায়গা থেকে কিন্তু আসলে পুলিশ কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছে। শাহবাগের জায়গাটি আসলে কিন্তু তার খালি করার জন্য আসলে কিন্তু এখানে সবাই কিন্তু সরিয়ে দিচ্ছে। আমাদের যে 6531 জনের প্রাইমারি থার্ড স্টেপের যে আমাদের রেজাল্টটা বাতিল করা হয়েছে 6 তারিখে, সেই থেকে হচ্ছে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। কিন্তু দেখা গেছে যে এটা একটা যখন কাউকে সরকারিভাবে সুপারিশপ্রাপ্ত করা হয় তখন তো আমরা সরকারি পরিচয় থাকবো, আমরা তো সরকারের পরিবারের সদস্য। সরকারি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন আপনাকে এটা আসলে আমাদের সাংগঠনিকভাবে যা সিদ্ধান্ত আসবে তাই আর কি। আমরা কেউ একা সিদ্ধান্ত নিতে পারি না বা একা সম্পূর্ণ আমাদের 6531 জনের পক্ষ থেকে কোনো না জেনে কোনো কথাও বলতে পারি না। আমাদের সাংগঠনিকভাবে যা বলবে আমরা সবাই একমত। আমাদের সাথে অন্যায় হয়েছে, আমাদের প্রত্যেকের সাথে অন্যায় হয়েছে, আমরা যা করব সবাই একসাথে সংঘবদ্ধভাবে করব।
অবশ্যই আমাদের ধৈর্যের বাঁধ ভাঙা হয়েছে, এই জন্য আমরা এত কিছু সহ্য করে এখানে দাঁড়ায় আছি। আমাদের যখন হচ্ছে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে তখন কর্তৃপক্ষ কোনো ভ্রুক্ষেপ করেনি, বা আমাদের যে দাবি, আমাদের যৌক্তিক দাবি মানা হয়নি। এই জন্য হচ্ছে আমরা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এই জন্য আমরা আসলে কোনো কিছু আমাদের প্রতিহত করতে পারছি না। সাংগঠনিকভাবে যা হবে আমরা তাই আসলে করব, আমরা সেভাবে মানসিকভাবে প্রস্তুত।